আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে কিভাবে আপনার বাড়িতে ধোসা বানাতে পারবেন চাল না বেটেই। দেখুন, আমি এখানে প্লেন চিজ ধোসা বানিয়েছি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। খুব সহজে আমি আপনাদেরকে কীভাবে ধোসা বানানো যায় বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটা পরিষ্কার পাত্রে 1.5 কাপ উড়দ ডাল নিয়ে নিয়েছি বা বিউলির ডাল। এটা আমি খুব ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা ভিজতে দেবো, যাতে ডালটা একটু নরম হয়ে যায়, মিক্সিতে পিষতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা ছোটো পাত্রে 1 চামচের মতো মেথি আর 2 চামচ ছোলার ডাল নিয়েছি। ওটাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওই 3-4 ঘন্টা রেখে দেবো। দুটো একসঙ্গেও আপনারা ভিজিয়ে দিতে পারেন, কিছু অসুবিধা নেই। আমি দুটো আলাদা আলাদাই এখানে ভিজতে দিলাম। 3-4 ঘন্টা পরে দেখুন ডালটা ঠিক কতটা ফুলে গেছে আর নরম হয়ে গেছে অনেকটা। এখন আমি মিক্সির বড় জারটা নিয়ে ওর মধ্যে এগুলো দিয়ে পিষে নেব। একবারে তো হবে না, তাই দুবারে আমি ওটা ভালো করে পিষে নিচ্ছি। আমি এটা বাড়িতে থাকা নর্মাল যেটা দিয়ে আমরা রুটি করি ওই প্যানটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো। ননস্টিকের প্যান আমি এখানে ইউজ করছি না। ননস্টিক আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবেই আপনারা বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজে করে নিতে পারবেন। চলুন আমরা এই মিক্সিতে ডালটা প্রথমে পিষে নিই। আমি এই চ্যানেলে খুব সহজে আপনার বাড়িতে কীভাবে টেস্টি খাবার বানাবেন হেলদিভাবে সেটাই শেয়ার করি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, আমার ডালটা প্রথমে একবার বেটে নিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি। আমার এখানে পুরো ডালটা মিক্সিতে পেষা হয়ে গেছে। আমি এটা পুরোটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে কিছুটা জল দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেব। কারণ প্রথমেই আমরা মেথি দানা আর ছোলার ডালটা কিছুটা ডালের সঙ্গে দিয়ে পিষেছিলাম, তো তাই প্রথমেই পুরোটা একবারে মিক্সড করে নেব। খুব ভালো করে এখানে মিক্সড করে নিতে হবে। দেখুন, আমি এখানে খুব ভালো করে এটা মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পরে যে কাপটা দিয়ে আমি 1.5 কাপ বিউলির ডাল নিয়েছিলাম, ওই কাপটা দিয়ে আমরা 2 কাপ চালের গুঁড়ি নেব, সেদ্ধ চালের গুঁড়ি, যেটা আমাদের বাড়িতে তো সবার বাড়িতে থাকে। আর কিছুটা জল দিয়ে এবার এটা খুব ভালো করে মিক্সড করে নেব, যেন জমাট না বেঁধে যায়। দেখুন, আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওর একদম খুব ভালো করে চালের গুঁড়ি আর ডালের যে পেস্টটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমরা এটা ঢাকা দিয়ে কমসে কম 7 থেকে 8 ঘন্টা কিংবা 9 ঘন্টাও লাগতে পারে এটা রেখে দিতে হবে পার্মানেন্ট হওয়ার জন্য। এখন তো শীতের সময়, তাই একটু বেশি সময় লাগছে, কিন্তু গরমের সময় এত সময় লাগে না। দেখুন এটা কত সুন্দরভাবে এটা পার্মানেন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত উপরে পর্যন্ত চলে এসেছে। আমি কিছুটা বার করে নেব, যেটা দিয়ে আমরা এখনই ধোসা বানাবো। ওটার মধ্যেই শুধু নুন মেশাবো। বাকি যেটা ফ্রিজের মধ্যে রেখে দেবো ওটাতে আমরা এখন নুন মেশাবো না। যখন আপনারাও বানাবেন তখনই ওটার মধ্যে নুন মেশাবেন। আমি এটা খুব ভালো করে একবার মিক্সড করে নিই, দিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখুন, আমার এখানে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর একটা প্লেটের মধ্যে কিছুটা পেঁয়াজ আর চিজ নিয়েছি। চিজটা আমার বাড়িতে ছিল, আপনার কাছে যদি না থাকে আপনি অন্য কোনো সবজি, গাজর, বিনস একদম পাতলা পাতলা করে কেটে ওর মধ্যে দিয়ে বানাতে পারেন। আমি যে রুটি করা বাড়িতে যে তাওয়াটা থাকে ওর মধ্যে দেখুন প্রথমেই একটু ভালো করে তেল লাগিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবং পরিষ্কার পাত্র দিয়ে তেলটাকে এবার মুছে নিচ্ছি।
তাওয়াটা খুব ভালো করে গরম হতে হবে। দেখবেন জল দিলেই জলটা সঙ্গে সঙ্গে আপনার শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটাকেও আমি এবার মুছে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখবেন। এবার আমি ধোসার ব্যাটারটা দিয়ে এবার আমি এটা স্প্রেড করে নেব। তাওয়াটা যদি আপনার খুব ভালো করে রেডি হয়ে যায় তখনই বুঝতে পারবেন। দেখুন ধোসার ব্যাটারটা আমার কত সহজে এটা স্প্রেড হয়ে যাচ্ছে, তাই না? আপনারও যদি তাওয়াটা খুব ভালো করে রেডি হয়ে যায় তাহলে আপনারও এরকমই ধোসার ব্যাটার খুব সহজে আপনার স্প্রেড হয়ে যাবে। দেখুন ধোসাটা দেখে আপনারা বুঝতে পারছেন খুব ছোট ছোট হোল হয়ে গেছে। এই সময় আমরা একটু সাইডে এবং মাঝে অল্প করে তেল দিয়ে দেবো, আর উপর থেকে আমরা পেঁয়াজ আর চিজটা দিয়ে দেবো। চিজটা যখন পুরোপুরি গলে যাবে আমরা খুব আলতো হাতে খুন্তি দিয়ে ধোসাটা দেখবেন তাওয়া থেকে ওঠাতে আপনার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপরে আমি চিজও দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, আমি এখানে খুব বেশি দিচ্ছি না। আমি আপনাদেরকে অন্য আরেক দিন মশলা ধোসা বানিয়ে দেখাবো, কীভাবে আলুর পুরটা রেডি করবেন। আজ আমি প্লেন ধোসা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার ধোসাটা রেডি হয়েই গেছে। দেখতে পাচ্ছেন সাইডটা একটু হালকা লাল লাল হয়ে আসছে, তখনই আপনারা খুন্তি দিয়ে খুব আলতো হাতে সাইড থেকে প্রথমে ধোসাটাকে তাওয়া থেকে দেখবেন খুব সহজেই আপনারা তাওয়া থেকে উঠে আসবে। দেখুন কত সহজে তাওয়া থেকে ওটা উঠে আসছে। দেখতে পাচ্ছেন যখন এটা ধোসাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, তাওয়ার টেম্পারেচারটাও আপনার ঠিক থাকবে, তখনই আপনার ধোসাটাও খুব পারফেক্টভাবে রেডি হবে। আমি আপনাদেরকে আরেকদিন শেয়ার করব কিভাবে আপনারা রুটির যে তাওয়াটা আছে, যেটা আমরা বাড়িতে রুটি বানাই, ওটাকে কীভাবে আপনারা ধোসার জন্য রেডি করতে পারবেন। আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন আপনারা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমরা নোটিফিকেশানটা পেয়ে যান। দেখুন ধোসাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি আর একটা ধোসা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা ধোসা হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা তাওয়াটাকে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নেবেন, আবার জল দিয়ে মুছে নেবেন, তারপরেই ধোসার ব্যাটারটা দেবেন। দেখুন আর একটা ধোসার ব্যাটার আমি কীভাবে কত সুন্দরভাবে স্প্রেড হয়ে গেল। সেম প্রসেসে আমি অল্প একটু তেল দেবো, পেঁয়াজ আর চিজ দিয়ে আমি ধোসাটা বানিয়ে নেব। ধোসাটা যখন রেডি হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন ওতে হালকা একটু লাল লাল হয়ে যাচ্ছে, ব্যাস তখনই আপনারা খুন্তি দিয়ে আস্তে আস্তে ধোসাটাকে তাওয়া থেকে উঠিয়ে নেবেন। খুব সহজে উঠে যাবে। ননস্টিকে করলে তো আরও খুব সহজে হবে। আমি বাড়িতে থাকা রুটি তাওয়াতেই আপনাদেরকে আজ করে দেখালাম। দেখুন দেখতে পাচ্ছেন ধোসাটার সাইডগুলো কত সুন্দরভাবে লাল হয়ে গেছে। দেখুন আমার ধোসাটাও প্রায় রেডি হয়ে গেছে। আজ আমি এখানে প্লেন ধোসায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। অন্য আরেক দিন মশলা ধোসা, মশলা আলুর পুরটা কীভাবে বানাবেন ওটা শেয়ার করব, আর তার সঙ্গে অবশ্যই নারকেলের চাটনিটা শেয়ার করব, ভীষণ ভালো হয়। দেখুন আমার ধোসাটা পুরো রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে নিচ্ছি। একটা আপনাদিকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ধোসাটা রেডি হয়েছে। আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।